দৈত্য মেয়ে তুষারের মধ্যে একটি গেঞ্জি পরা বৃদ্ধকে দেখলো। তার মনে হলো বৃদ্ধ বাড়ি থেকে হারিয়ে গেছে। দৈত্য মেয়ে তাকে হাতের তালুতে নিয়ে গরম করে রাখলো। তারপর বৃদ্ধের পকেটে থাকা অ্যাড্রেস দেখে তাকে বাড়িতে পৌঁছে দিল। ওই বৃদ্ধের একটি ছেলে বড় কোম্পানির সিইও ছিল। সে জোর করে দৈত্য মেয়েকে 2টি সোনার বার পুরস্কার হিসেবে দিতে চাইলো। দৈত্য মেয়ে নিল না আর বলল এটি সামান্য সাহায্য মাত্র, আর বলল আমার কোনো সোনার অভাব নেই। বলেই সে তার 30 কেজি ওজনের সোনার ঘড়িটা বার করলো। সেটা দেখে বৃদ্ধের ছেলে হতভম্ব হয়ে গেল। এরপর দৈত্য মেয়ে গ্রামে ফিরে এলো আর সবাই একসাথে বসে ঈদের নাটক দেখছিল। আর তখন 2টা ছেলে হঠাৎ করে দৈত্য মেয়ের প্রশংসা করছিল আর বলল দৈত্য মেয়ে সত্যি অনেক ভালো। আসলে তাদের মালিক তাদেরকে 2 মাস ধরে বেতন দেয়নি। দৈত্য মেয়ে সেই কথা জানার পর মালিকের কাছে গিয়ে বলল তাড়াতাড়ি বেতন পরিশোধ করো, না হলে ভালো হবে না। কিন্তু মালিকটা তো অনেক শয়তান, সে বলল যা খুশি করো, আমি কি তোমাকে ভয় পাই নাকি? তখন দৈত্য মেয়ে মালিককে তার 3 দিন না ধোয়া দুর্গন্ধযুক্ত মোজার ভেতর ঢুকিয়ে দিল। পুরো 1 ঘন্টা রেখে দিল সেখানে বন্ধ করে। মোজা থেকে বের হওয়ার পর মালিক অনেক নরম হয়ে গেল আর তাড়াতাড়ি করে সব শ্রমিকের বেতন পরিশোধ করে দিল। আবার যেন সেই দুর্গন্ধ মোজায় ঢুকতে না হয় সেজন্য সে সাইকেল দিয়ে তাড়াতাড়ি করে পালিয়ে গেল। দৈত্য মেয়ের পরের এপিসোড দেখতে এডিস ব্যাক শর্টস চ্যানেল সাবস্ক্রাইব করুন। দৈত্য মেয়ে ঈদের আনন্দে ঘরে বসে সবার সঙ্গে গল্প করছিল। হঠাৎ করে পুরো গ্রামে লোডশেডিং হয়ে গেল। তখন গ্রাম প্রধান চিন্তায় পড়ে গেল। বলল জেনারেটর নষ্ট হয়ে গেছে, এখন কি হবে? দৈত্য মেয়ে বলল কোনো চিন্তা নেই, আমি ঠিক করে দিচ্ছি। সে তার পকেট থেকে তার পালিত হামস্টারটা বের করলো। তারপর তাকে চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে দিল। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রাম আলোতে ভরে উঠলো। তারপর দৈত্য মেয়ে সবার জন্য পিঠা বানাতে শুরু করলো। মাংসের পিঠা, মোমো, নারকেলের পিঠা, ডিমের পিঠা, চিংড়ির পিঠা, আরো কত কি। প্রতিটি পিঠাই ছিল হাড়ি ঢাকনার মতো অনেক বড়। সবাই ঈদের শুভেচ্ছা জানাতে জানাতে পিঠা খাচ্ছিল। আনন্দের কোনো সীমা ছিল না। শেষে সবাই আকাশে ঈদের চাঁদ দেখে সবাই উল্লাস করতে থাকে। দৈত্য মেয়ে খুশিতে সবাইকে ঈদ মুবারক জানালো। দৈত্য মেয়ের পরের এপিসোড দেখতে এডিস ব্যাক শর্টস চ্যানেল সাবস্ক্রাইব করুন। দৈত্য মেয়ে শুধু একটি রুটি দিয়ে পুরো গ্রামের 200 জন মানুষকে পেট ভরে ইফতার করালো। এরপর সে আরো 2টি বড় বড় ডাম্পলিং রান্না করলো। এবার পাশের গ্রামের লোকেরাও পেট ভরে খেলো। গ্রামের সকল মানুষ আবেগাপ্লুত হয়ে বলল এখন তো দুর্ভিক্ষ চলছে, তুমি সব খাবার আমাদের দিয়ে দিলে তুমি নিজে কি খাবে? দৈত্য মেয়ে বলল সমস্যা নেই, আমার অল্প কিছু খেলেই চলবে। তারপর সে সবার অগোচরে বড় একটি মুরগির রান খেতে থাকলো। কিন্তু সেই মুরগির রানের এতই সুঘ্রাণ ছিল যে পুরো গ্রামের মানুষ সেটা টের পেল। তারপর একটি মেয়ে দৈত্য মেয়েকে বলল তুমি এটা ঠিক কাজ করছো না, তুমি আমাদেরকে মাংস না দিয়ে নিজে একা একা এত বড় মুরগির রোস্ট খাচ্ছ। তারপর দৈত্য মেয়ে তাকে তাড়াতাড়ি বলল এটা 2 দিন আগের বেঁচে যাওয়া খাবার, বেঁচে যাওয়া খাবারের জীবাণু থাকে, তাই আমি তোমাদেরকে দেইনি। কিন্তু সেই মেয়েটি বিশ্বাস করতে চাইলো না, সেজন্য সে এগিয়ে এসে এক কামড় খেলো আর খাওয়ার পর মাটিতে পড়ে গিয়ে তার মুখ থেকে ফেনা বের হতে শুরু করলো। তখন দৈত্য মেয়ে বলল দেখেছো তো, বলেছিলাম না 2 দিন আগের খাবারে জীবাণু থাকবে। তুমি তো আর আমার মতো নও, আমার শরীর বড় আর আমার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। এরপর সে সেই মেয়েটিকে গ্রাম্য হাসপাতালে পৌঁছে দিল।